আমার বাড়িতে আমার বোন এসছে আর দেখো ও যে বিউটি পার্লারের কাজটা শিখছে, তো ও এখনও মানে হাতে চোখগুলো আঁকতে পারে কিন্তু এখনও কারোর চোখে আঁকায়নি। তো ওর সঙ্গে যে মেয়েটাও এসছে সেই মেয়েটার চোখে ও মেকআপটা করছে যে কেমন হয়, তো ট্রাই করছে। তো করুক, তার ভেবেছি যে আমার চোখেও একটু করে নেব। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, যে যেখানে আছো সুস্থ আছো। তোমাদের আশীর্বাদের ভালোবাসে আমরা খুব ভালো আছি। দেখো আজকে রেডি হয়ে যাচ্ছি, রেডি হয়ে নিয়েছি, মানে এখন যাচ্ছি ননদের বাড়ি। তো আজকে ননদের বাড়ি যাচ্ছি কারণ আজকে আমার ননদের কাকি শাশুড়ির বৌমা, মানে আমার ননদের যা, ওনার হচ্ছে স্বাদ। তো ওইখানে যাচ্ছি, ওদের রেডি হয়ে নিয়েছি। আদার হয়ে শাড়িটা পরেছি। সব থেকে যাওয়ার আগে, রেডি হওয়ার আগে ভাবি যে চুলটা কী করে বাঁধবো। তো চুলটা এই সাইডে নিয়ে রেখেছি, মানে একটা গার্ডার পেঁচিয়ে, আর সামনে এখানে সাইড ক্লিপ লাগিয়েছি। তো চলো, আমি এই শাড়িটা পরেছি, দেখতে পাচ্ছ। শাড়িটার আঁচলটা আমি এখানে গুজে নিয়েছি, কারণ এই শাড়ির প্লেটগুলো করলে ছড়িয়ে যায়, এর জন্য আমি শাড়ির প্লেটটা এখানে গুজে নিয়েছি। আর প্লেটটা করে দিয়েছে আমার বোন। তো এই যে আমার বোন, হ্যালো সবাইকে। তো আমার বোন, আর ও আমাকে শাড়ির প্লেটটা করে দিয়েছে, কারণ ও কিন্তু খুব সুন্দর শাড়ি পরাতে পারে। আমি মানে ও যদি সারাদিন শাড়ি পরে দেয়, ও যদি শাড়ি পরিয়ে দেয় তাহলে কিন্তু সারাদিন দৌড়াদৌড়ি করলে শাড়ি খোলে না, এত সুন্দর পরিয়ে দেয়। কিন্তু আজকে কিন্তু সবটুকু আমি পরেছি, শুধু ও শুধু শাড়ির প্লেটটা করে দিয়েছে। তো যাই হোক, চলো, সবাই রেডি হয়ে গেছে, এখন গাড়িটা আসবে, গাড়ি আসলে চলে যাব। তাহলে চলো, যাওয়ার সময় তোমাদের সঙ্গে আবার পরে কথা হচ্ছে। তো দেখো, তারপরে তো বেরিয়ে গেছি, আর দেখো মেয়েকে কোলে নিয়ে হাঁটছি আমি। আর আজকে শাড়িটা পরেছি কী যে বলবো, মানে আঁচলটা, মানে এমন একটা শাড়ি পরেছি শুধু আঁচলটা ফুলে ফুলে উঠছে। এই ফোলা কাপড়, মানে যে কাপড় পরবো মানে গায়ের সঙ্গে মিশে থাকলে খুব ভালো লাগে, কিন্তু এই কাপড় ফুলে ফুলে থাকলে আমার ঠিক ভালো লাগে না। এই কাপড়টার আঁচলটা ঠিক ওরকম হয়ে যাচ্ছিলো, তো একটা পিন মেরে নিয়েছিলাম, তখন দেখছি যে আরও মানে সেফটি পিনটা মারার পর দেখি আরও বাজে লাগছে। তো তারপরে আমি সেফটি পিনটা খুলে নিয়েছি। ভেবেছি যে ফুলে ফুলুক, একবারে তো গাড়িতেই যাব। তো আমাদের জন্য দেখো গাড়ি দাঁড়িয়ে আছে, অটো। তো বেশি দূরে নয় আমার ননদের বাড়ি, তো কাছেই, এই জন্য ভেবেছি অটোতেই চলে যাই। মানে আমাদের সবসময় এদিক ওদিক গেলে পারে আমাদের এই অটোটাই আমরা ভাড়া করি, কারণ আমার শ্বশুরের সঙ্গে মানে এই কাকাটার গাড়ি, যার গাড়ি তিনি একসঙ্গে ঘুরে ফিরে কাজবাজ করে। তো বন্ধুত্বের মতো একটা ব্যাপার, এই জন্য এই গাড়িতে আমরা সবসময় যাতায়াত করি। তো গাড়িটা অনেকক্ষণ এসে দাঁড়িয়েছিল। তো আমরা এখন উঠছি আর চলো বেরিয়ে যাচ্ছি। তো অনেক দিন পরে যাচ্ছি, আর ভেবেছি যে গিয়ে চলে আসবো আবার তাড়াতাড়ি। আর ভীষণ গরম পড়েছে, জানো কী যে বলবো, ভীষণ গরম পড়েছে। আর মেয়েকে একটু দেখো বসে আছে, এমনভাবে বসে আছে, আমি ভেবেছিলাম যে গাড়িতে হয়তো ভয় পেতে পারে, কারণ অনেক দিন ওকে নিয়ে গাড়িতে ওঠা হয় না, ভেবেছি যে ভয় পেতে পারে, কিন্তু না, দেখি যে চুপচাপ এদিক ওদিক দেখছে। আর এত গরম দিয়েছে কি বলবো, মনে হচ্ছে যেন একটু বৃষ্টি হলে ভালো হতো। হয়তো বৃষ্টি হতেও পারে, বলা যায় না, কারণ আজকে বৃষ্টি হওয়ার কথাও আছে, কারণ যে পরিমাণ রোদ উঠেছে মনে হচ্ছে না যে বৃষ্টি হবে। এখন অনেকে বলে যে গরম পড়লে বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে, কেন হতেও পারলো, গ্যারান্টি নেই। তো চলো, এদিকে অনেকটা রাস্তা কিন্তু পেরিয়ে এসেছি। আসার পরে বাবা তো মিষ্টি নিচ্ছে, আর এখানে দেখো আমরা এই দোকানের ভিতরে অনেক অনেক রকমের জিনিস আছে, তো সেইগুলো আমরা দেখাদেখি করছিলাম। তো এখানে একটা পুতুল রয়েছে, মা বলছে যে এই পুতুলটা আমার নেহাকে দিলে পারে, মানে আমার মেয়েকে, আমার নেহাকে দিলে ও খুব সুন্দর মানে খেলা করতো। তো এখনও সেরকম বোঝে না, ও যদি বুঝতো তাহলে বলতো যে কিনে দাও কিনে দাও। এখন শুধু তাকিয়ে তাকিয়ে সব কিছু দেখছে, কিন্তু বলতে পারছে না যে কিনে দাও। তো তারপরে দেখো, এদিকে আমার ননদের বাড়ি চলে এসেছি, আর আমি কিন্তু আগে ঘরে ঢুকে পড়েছি, এই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। আমি যে দরজার কাছে দাঁড়িয়েছি আর ক্যামেরাটা করছিল আমার বোন। তো আসার পরে একটু চেঞ্জ করে নিলাম, চেঞ্জ করে তো এখানে দেখো মেয়েকে জামাটা পাল্টাইনি, দেখেছি জামাটা একটু পাতলাই আছে। তো ওদের ঘরের ভিতর ঠান্ডাই আছে, বেশি একটা গরম নেই ওদের ঘরে। তো উপরে ঘর আছে, উপরে ঘর থাকলে অবশ্যই নিচের রুমগুলো একটু ঠান্ডাই থাকে। তো ওই জন্য জামাটা খুলিনি, যে রয়েছে থাক। আর আমি এসে কিন্তু একটা নাইটি পরে নিয়েছি, কারণ বাড়িতে অনুষ্ঠান, কিন্তু আমার ননদের ঘরেই খাওয়া দাওয়া সব কিছু হচ্ছে। আমার ননদের ঘরে সব কিছু খাওয়া দাওয়া হচ্ছে, কিন্তু তবু আমি একটা নাইটি পরে নিলাম, খুবই অসহ্য লাগছে, কী যে বলবো, ওই ফোলা কাপড় আমি ওই পরে থাকতেই পারি না। ওই জন্য আমি শাড়িটা খুলে আমি একটা নাইটি পরে নিয়েছি। তো আমার ননদের দেখতেই পাচ্ছ ঢলঢল করছে। তো তারপর কিছু সময় বসে টসে থেকে তারপর দেখো খেতে বসেছি। আর তোমাদের সঙ্গে খাওয়া দাওয়াটা বেশি সময় শেয়ার করতে পারলাম না, কারণ একটু দেখিয়েছি। আর ছেলেকে দেখে ভাত মাখিয়ে দিয়েছি যে তুই একটু একা একা খেয়ে নে। ও তো বসে দেখতেই পেলে যে কী করছে। তো সব কিছু শেয়ার করতে পারলাম না। তো তোমাদের বলে দিই যে কী খেয়েছি। প্রথম দিয়েছিল ডাল, মানে ডাল করেছিল, তার সঙ্গে পাঁপড়, আর দিয়েছিল পটল চিংড়ি, মাছের ঝোল, দই মিষ্টি পাঁপড়, পায়েস, পিঠা, এগুলো দিয়েছিল। মানে সাদালা বাড়ি যেটা হয়, সাদালার বাড়ি কিন্তু অনেক জায়গায় দেখবে মাংস দেয় না, কারণ মাংস দিতে হয় না, কিন্তু আমাদের সব
মানে আমাদের সব ঘরে কিন্তু মাংস দেওয়া হয় না, অনেক জায়গায় দেয়, কিন্তু আমাদের বাড়িতে সব দেয় না সাদে মাংস। তো যাই হোক, তারপর দেখো দুপুরে খাওয়া দাওয়া করে কিন্তু চলে আসলাম একটু ছাদে। তো আমরা একটু পরেই বেরিয়ে যাবো। এদিকে দেখি আকাশে খুব মেঘও করেছে, মেঘ দেখে কিন্তু খুব ভালোই লাগছে। ক্যামেরায় অবশ্য তোমরা বুঝতে পারছো না, আমার ক্যামেরাটা বেশি একটা ভালো না, এই জন্য বুঝতে পারছি না। তো ছাদে আসলাম, আর এদিকে তোমাদের দেখালাম যে কিছু আম কাটা। এখানে বৃষ্টি হয়েছিল, আগে একদিন ঝড় হয়েছিল, তখন আম পড়েছিল। আমার ননদ কিন্তু ওদের বাড়ির সামনে আম গাছ আছে, এখান থেকে আম কুড়িয়ে তো কেটে এখানে রোদে দিয়েছে আচার করবে। তো আমার কিন্তু জানো ঝাল 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 আচার খেতে এত ভালো লাগে। কে কে খেতে ভালোবাসো? অনেকে জানি খেতে মিষ্টি আচার খেতে ভালোবাসে, ঝাল আচার খেতেও ভালোবাসে, টক আচার। কিন্তু ঝাল মিষ্টি আচার আমার তো একদমই পছন্দ না। আমার যদি অতিরিক্ত ঝাল মানে ঝাল খেতে খেতে চোখ দিয়ে জল বেরিয়ে যাবে, এরকম ঝাল আমি সবথেকে বেশি ভালোবাসি। মিষ্টিও বেশি ভালোবাসি না, টকও যে সেরকম ভালোবাসি তাও না, মানে আমার সবথেকে বেশি প্রিয় ঝাল। আমি ঝাল খেতে খুবই ভালোবাসি। আর এদিকে এখানে যে গাছটা তোমাদের দেখাচ্ছি, এই গাছটা কিন্তু তোমাদের আগেও একবার দেখিয়েছি। যারা ব্লগ দেখেছো তারা অবশ্যই জানে এই গাছগুলো কিন্তু আগে খুবই সুন্দর ছিল যখন শীতকাল ছিল। এখন কিন্তু গরমের তাপে গাছগুলো শুকিয়ে গেছে, তো সেটাই তোমাদের দেখাচ্ছি। আর কিছু বলছিলাম, মানে এখানে আমি ভয়েসটা বন্ধ করে দিয়েছি, কারণ এদিকে মাইকে কী যে চালিয়েছে, কী যে বলবো, ওই জন্য মানে ভালো করে শোনা যাবে না আমার ভয়েসটা, এই জন্য আমি এখানে ভয়েসটা অফ করে দিই, মানে নিজের গলার ভয়েস দিয়ে দিলাম। তো তারপর দেখো ছাদের থেকে নিচে নেমে আসলাম। এদিকে অটোকে ফোন করলো যে তাড়াতাড়ি আসো, আমাদের নিয়ে যাও, মেঘ করেছে। তো এখানে আমার ননদ আবার যাওয়ার সময় বললো ঘরে মিষ্টি আছে ওর ফ্রিজে। তো আর আমরাও নিয়ে এসেছিলাম সেই মিষ্টি ঢাললো, আর দই, এইগুলো আমরা আসবো বলে আমার ননদ এনে রেখেছিলো, তো সেইগুলো আমাদের দিচ্ছে মিষ্টি দই। কিন্তু আমি তো খেলামই না, একটু ফুটিয়ে নিয়েছিলাম, একটু ফুটি দিয়েছিলো ঠান্ডা, তো সেটাও আমি খাইনি, একটু খেয়ে আমার বোনকে দিয়ে দিয়েছি। আর ওরা এখন মিষ্টি দই এগুলো খাচ্ছে, তারপরে বেরিয়ে যাবো। আর এখন দেখো আমার গায়ে কিন্তু আরেকটা নাইটি, কারণ এই নাইটিটা কেন তোমাদের বলছি, ওই নাইটিটা পরেছিলাম, কিন্তু ওই নাইটিটা আমার ননদ বলছে নাইটিটা ছেঁড়া আছে পিছনে, তুমি কেন পরেছো, মানে পিঠের দ্বারা ছেঁড়া, এই জন্যই এই নাইটিটা দিয়েছে। আমি বলছি থাক না, একটু সময় থাকবো, বলছে না আমাদের বাড়িতে অনেক লোকজন আছে, তুমি এই নাইটিটা খুলে এটা পরো। তো নতুন একটা নাইটি বের করে দিয়েছে, আমি তো সেটাই পরেছিলাম। তো যাই হোক, দেখো এখন আমরা বেরিয়ে পড়বো। আমি আবার শাড়িটা পরে নিয়েছি কোনো মতে, তো ভালো করে পরিনি, তাড়াহুড়ো করো, কারণ বৃষ্টি নেমে গেলে তারপর একটা অসুবিধা হয়ে যাবে, এই জন্য ভেবেছি যে তাড়াতাড়ি সন্ধ্যার আগে বাড়ি চলে যাব। তো এদিকে আমি রেডি হয়ে গেছি, আর সবাই রেডি, মোটামুটি সবাই রেডি। এদিকে গাড়ি চলে এসছে, দেখো এখন আমরা গাড়িতে উঠবো। তো চলো গাড়িতে যাওয়া যাক। তো তারপরে দেখো গাড়িতে উঠছি, কারণ এদিকে মেয়ে তো খুব কান্না করছে, মানে পিছনে একটু কোলে নিয়েছে, থাকবি না কান্না করছি, ও থাকবে না, ওই জন্য খুব কান্না করছে। তারপর দাদা একটু কোলে নিয়েছে, তাও থাকবে না, এত কান্না করতে ভেবেছে হয়তো মা আমাকে নেবে না, চলে যাচ্ছে। যাই হোক, তো দেখো তারপরে আমার ননদের ছেলে, আমার ভাগনা আমাকে দিয়ে গেল। এদিকে আমার মেকানিকটা দেখো গাড়িতে উঠেই এটা চাপছে ওটা চাপছে, মানে কি যে চঞ্চল আমার ছেলে, কি যে বলবো, চঞ্চল। সামনে বসবে, বাচ্চাদের সামনে বসে রাস্তায়, ও ঠিক মতো এখন মানে অর্ধেক রাস্তায় গিয়ে তাকে ঘুরেছিল, অর্ধেক রাস্তায় গিয়ে ওকে একা বসতে দেয়নি, যে এখন তো একা যাচ্ছে, কিন্তু কিছু সময় পরে আমার বোন বসেছিল, সেটা আমি তুলিনি ফোনে। তো যাই হোক, দেখো বাড়ি পৌঁছে গেছি, মানে কি করে ভিডিও করবো, রাস্তায় না বেরোতে বৃষ্টি নেমে গেছে, মানে হালকা হালকা পড়ছে, মানে ভালোই পড়ছে, হালকা বলছি কেন, তো আমরা বাড়িতে দৌড়ে চলে আসলাম। তো দৌড়ে চলে আসছি, আর এদিকে তোমার দাদাভাই বলছে আস্তে আস্তে। তো বন্ধুরা দেখো, তোমরা তো দেখতেই পেলে যে বৃষ্টির ভিতরে ভিজে পড়ে মানে বাড়ি এসেছি, মাথা মুঠোগুলো পুরো ভিজেই গেছিলো, হালকা হালকা ভিজে গেছিলো। আর আমি তো আমার শাড়ির আঁচলটা মেয়ের মাথার উপর দিয়ে রেখেছিলাম, ওই জন্য মানে ও ভেজেনি, কারণ ওকে তো নিজে ভিজলেও ওকে ভেজানো যাবে না, বৃষ্টির জলটা এতই খারাপ, ওটা যদি গায়ে লাগে বাচ্চাদের কি বড়দের লাগলেও ঠান্ডা কিন্তু লাগবে, আমার তো লাগলে মাথা যন্ত্রণাও হয়, এখনও ঠিক আছে, জানি না রাত্রে কেন মাথা যন্ত্রণাও হলো বলতে পারছি না, কিন্তু বাচ্চাদের লাগানোটা ঠিক না, বড়রা আমরা যতটুকু সহ্য করতে পারবো, কিন্তু ওরা কিন্তু পারবে না। তো দাঁড়ানোর জায়গাও ছিল না, মানে গাড়িটা পুরো বাড়ির ভিতরে আমাদের ঢুকবে না, কারণ রাস্তাটা একটু চাপা, তো ওই জন্য বাড়ির ভিতর গাড়িটা ঢুকে নিয়ে রাস্তায় দাঁড়িয়েছিল, এখান থেকে নেমে দৌড়ে বাড়িতে চলে আসলাম। আসার পর এদিকে কিছু সময় এসে আমি ঘরটরগুলো আগে ঝাড়ু দিয়ে নিয়েছি, এদিক বৃষ্টি পড়ছে, আর যাওয়ার সময় বাড়িতে ছিলাম না, মাও গেছিলো, মা যদি থাকে তাহলে একটু কাজের চাপ একটু কমই থাকে, কিন্তু মাও গিয়েছিলো, শুধু তোমাদের দাদাভাই যায়নি, ও বাড়িতে ছিল, আর ও তো এসব কাজ করবে না। তো আসার পর আমি ঘর দৌড়গুলো একটু ঝাড় দিয়ে নিলাম। তারপর মেয়ে যে কী কান্না করলো জানো না, মানে ভীষণ কান্না করেছে, খুব বিরক্ত করছিল, মানে হয়তো পেটে খুব যন্ত্রণা হচ্ছিলো, কারণ আমার ননদের বাড়ি থেকে ওকে একটু পায়েস খাওয়ানো হয়েছিল, মানে অল্পই, বেশি না, তো ওকে একটু পায়েস খেয়েছিল, হয়তো ওই জন্য পেটে খুব ব্যথা হচ্ছিলো। তারপরে ওকে পেটে ব্যথার ওষুধ খাওয়ানো হলো।
তারপরে এখন ঠিক আছে, এখন ঘুমিয়েছে, দেখতে পাচ্ছ এখন ঘুমিয়েছে। আর এইদিকে বোনরা গেছে আমাদের দোকানে, কারণ ওরা গেছে ওদের মাসের বাজার করতে, ওরা বাজার করতে এসছে, আমাদের দোকান থেকে বাজারটা নেবে, ওই জন্য ওরা দোকানে গেছে। তো চলো আর কি বলবো, তাই ব্লগটা আমি এখানে শেষ করছি। ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার পাশে থাকুন। টাটা।